রাজনৈতিক অঙ্গনে কিন্তু একটা ধারণা মানে প্রচলিত আছে বা ধারণা জন্মেছে যে বিএনপি আওয়ামী লীগের কে নিষিদ্ধ করা এটা তারা চায় না এবং পরোক্ষভাবে তারা এই দলকে পুনর্বাসনের ক্ষেত্রটা তারাই তৈরি করে রেখেছে। এটা ঠিক না ভাই। কাঞ্চন ভাই আপনি যেটা বললেন, কেন বিচার শুরু করুক। আমাদের বর্তমান যে প্রধান উপদেষ্টা যখন দেশে ফিরলেন ক্ষমতা নেওয়ার আগে, এসে বললেন আমাদের প্রথম প্রায়োরিটি হচ্ছে এই বিগত ফ্যাসিস্ট সরকারের বিচার করা। তো বিচার শুরু করুক। বিচারে যারা যারা কনভিক্টেড হবে, যারা বিচারের সম্মুখীন হবে, তারা রাজনীতি করতে পারবে না। আমার তো মনে হয় যে আওয়ামী লীগের মধ্যে ধরেন সবাই তো খারাপ তা না, 5% হলেও তো ভালো মনস্তার তারা আছে আর কি। আমার জানা মতে ঢাকা শহরে আমি দেখতে পেরেছি যে আওয়ামী লীগের যারা সমর্থক কর্মী, তাদের পরিবারের সদস্যরা, তাদের সন্তানেরা, তাদের ওয়াইফরা তারা রাজপথে নেমেছে, এই আন্দোলন সংগ্রামে নেমেছে। তারা দেখেছে, তারা তো আর দোষী না। ধরেন 90%, 95% যারা আওয়ামী লীগের কর্মী তারা দোষী। শুধুমাত্র নির্বাচনের জন্য এই সরকার আসেনি, আমি এটা বলি। শুধুমাত্র কথাটা ব্যবহার করেছে, মানে একমাত্র কাজ না, অনেক কাজ। এর মধ্যে প্রধানতম কাজ হচ্ছে যে এই পাটাতনের ভেতরে দাঁড়িয়ে এই রাষ্ট্র একটা ফ্যাসিবাদী ব্যবস্থা গড়ে উঠেছিল এই রাষ্ট্রে, সেই পাটাতনকে আগে ভেঙে ফেলতে হবে। সেটার উপর দাঁড়িয়ে যদি আপনি আবার ইলেকশন দেন, অনেকগুলো ইলেকশন হয়েছে বাংলাদেশে, অভ্যুত্থান সংগঠিত হয়েছে, কই সেই জন আকাঙ্ক্ষা বা জনগণ যে সুস্থ স্বাভাবিকভাবে জীবনযাপন করবে, প্রত্যেকটা সেক্টরে এক ধরনের স্বাভাবিক তৈরি হবে, সেটা তো হয়নি। তো তার মানে ইলেকশন দিলেই দেশ আবার সুন্দরভাবে স্বাভাবিকভাবে চলবে এরকম না, ইলেকশনের ভেতরেও ফেসিবাদ গড়ে উঠতে পারে। সেটাই হয়েছে বাংলাদেশে। তো আমি মনে করি ইলেকশনের আগে সংস্কারের কথাটা আনতেই হবে। সংস্কার ছাড়া ইলেকশন হলে আবার ফেসিবাদ গড়ে উঠবে এবং আবার মানুষ সাফার করবে। তো এই জন্য তো এত অজস্র মানুষ জীবন দেয়নি। এইটার ব্যাপারে আমি মনে করি সকল রাজনীতিবিদের ঐক্যমত থাকা জরুরি। আর ভাই যেটি বললেন যে মতনৈক্যর জায়গা, যদি উনি যে উদাহরণ দিলেন যে সচিবালয়ে ছাত্ররা গিয়েছে, সেটি আর সংস্কার না নির্বাচন আগে, এই দুইটা জিনিসের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। কারণ এটা হচ্ছে একটা বেসিক জিনিস। এতগুলো মানুষের জীবন, এখনো তো কবরের মাটি শুকায়নি, এখনো অনেকজনের লাশকে শনাক্ত করা যায়নি। বেওয়ারিশ লাশ দাফন হয়েছে অজস্র, প্রায় 100 কতজন বেওয়ারিশ লাশ দাফন হয়েছে, 27টি লাশ শনাক্ত করা যায়নি। তো এখনো তো ওই আপনার ছোট ছোট শিশুরা নিহত হয়েছে, তাদের বিচার সংগঠিত হয়নি। তো এই পুরো ব্যাপারটি যদি চিন্তা করেন, তাহলে আপনার মাথায় প্রথমেই আসতে হবে বিচারের কথা। বিচার কার্যক্রম প্রচলিত, ট্রাইব্যুনালে বিচার কার্যক্রম চলছে, বিচার কার্যক্রম তো শুরু হয়েছে। হ্যাঁ, শুরু হয়েছে। তো এটি তো আমি মনে করি বিগত পতিত ফ্যাসিবাদী গোষ্ঠী যারা বিচারের নামে প্রহসন করেছে, আমরা চাই না সেই প্রহসন ফিরে আসুক। বিচার ব্যবস্থা হোক, মানবাধিকার এখানে স্বাভাবিকভাবেই থাকুক, আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড মেনে বিচার হোক। তো সেটা তাতেও যাতে আন্তর্জাতিক মহলেও যাতে এখানে প্রশ্ন না থাকে সেই বিচারে। তো পুরো প্রক্রিয়াটি একদম সুষ্ঠু এবং স্বাভাবিকভাবে গড়ে উঠুক। কিন্তু আরেকটি কি ধারণা, ছাত্রদের মধ্যে কি এরকম কোনো কি বলবো এক ধরনের ইগো কি কাজ করছে, যে তারা যা বলবে সেটাই হইতে হবে, সেটাই করতে হবে, আর কেউ স্টেক হোল্ডার নাই এদেশের, এরকম কি একটা মানে ধারণা আমরা কি দেখতে পাচ্ছি, বলতে পারি? আমি তো মনে করি ছাত্রদেরই স্টেক দেওয়া হচ্ছে না, এটা আমি মনে করি। কারণ হচ্ছে এই সরকারে ছাত্র প্রতিনিধি আছে 3 জন। তো আমরা পরবর্তীতে উপদেষ্টা নিয়োগ থেকে শুরু করে সব কাজই তো দেখছি কোত্থেকে নিয়োগ হচ্ছে, আমরা সাধারণ ছাত্ররাও জানি, ইভেন আমাদের উপদেষ্টারাও ঠিকঠাক মতো ওয়াকিবহাল না। তো এখানে ফ্যাসিবাদী ব্যবস্থার ফ্যাসিবাদী দোসর যারা, তারা তো অ্যাক্টিভ। বাইরে থেকে অডিও ভিডিও কলের মাধ্যমে বারবার হুমকি দেওয়া হচ্ছে, সমন্বয়কদের দেখানো হবে। একটি বিষয় আপনি খেয়াল করবেন, কোনো রাজনৈতিক দলের কথা কিন্তু বলে না, পতিত ফ্যাসিবাদীরা বলে হচ্ছে সমন্বয়কদের টার্গেট করে। না, এই মুহূর্তে সমন্বয়কদের মানে সমন্বয়করা টার্গেট, কিন্তু অতীতে তো রাজনৈতিক দলের নেতা মানে নেত্রীরাই টার্গেট ছিল। হ্যাঁ, টার্গেট ছিল, তাদেরকে দমাতেও পেরেছে তারা। আমাদের অতীতে যারা, তাদের আন্দোলনকে আমি খাটো করছি না, কিন্তু তাদেরকে দমাতে পেরেছে। কিন্তু ছাত্র জনতার এই অভ্যুত্থান যারা নেতৃত্বে ছিল, তাদেরকে দমাতে পারেনি, তাদের আন্দোলনের কৌশল। তারপর রাজনৈতিক দলগুলো আসতে তো বাধ্য হয়েছে। যখন আন্দোলনটা একদম সেরকম জায়গায় চলে গিয়েছে, তখন তো না এসে তো আসলে কারো উপায় ছিল না। তো নেতৃত্ব তো ছাত্ররাই ছিল।
ধন্যবাদ।